সেদিন মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের গ্রুমিং ক্লাস শেষ করে আমরা কয়েকজন মিলে খুশি খুশি চলে গেলাম শপিংয়ে। আমরা যাচ্ছিলাম সেদিন সীমান্ত সম্ভারে, কারণ আমরা সবাই জুতো কিনবো, কারণ আমাদের জুতো নেই একদমই ভালো। তাই আমরা অনেক এক্সাইটেড হয়ে চলে যাচ্ছিলাম। ক্লাস শেষ করার পর সবাই চিন্তা করছিলাম যে তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় যাবো, যেহেতু সবার বাসায় দূরে দূরে, কিন্তু সেটা শেষ পর্যন্ত আদৌ হবে কি না চলো দেখি। নুরজাহান আপু নিজে একা স্কুটি চালায়, সো আপু তার স্কুটিতে একজনকে নিয়ে যাচ্ছে এবং আমরা বাকিরা যারা আছি আমরা একটা উবার নিয়ে যাব। এক উবারে 5 জন। বন্যা নুরজাহান আপুর পেছনে চলে গেল এবং স্কুটিটা এত বেশি কিউট, এত বেশি ছোটোখাটো, যেটা দেখে আমার নিজেরই অনেক লোভ লাগছিল যে এরকম একটা স্কুটি কিনে নেওয়া দরকার। আমি বন্যাকে অনেকবার বললাম যে তার ব্যাগটা দিয়ে দাও, বাট বন্যা বললো সে কমফোর্টেবল, সো সে গেল তার মতো করে নুরজাহান আপুর সাথে, এবং আমরা বাকি যারা 5 জন আমরা নিলাম উবার একটা এবং সেখানে গেলাম। আমরা উবারের ভিতরে যা করেছি, আল্লাহ, উবার যিনি ড্রাইভার ছিলেন ওনার ধৈর্য মাশাল্লাহ। আমরা পৌঁছে গিয়েছিলাম তারপর সীমান্ত সম্ভারে। জেসির একটাই কাজ ক্যামেরার সামনে এসে কিস করা, অ্যান্ড সবাই আমার ক্যামেরার সামনে এসে এমনভাবে হাঁটছিল আর হাত নাড়া দিচ্ছিল মনে হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তারা হাঁটছে। যাই হোক, যার যেমন খুশি। এরপরে আমরা হাঁটতে হাঁটতে আমি কিছু আমার জন্য শপিং করলাম, এরপরে জুতো কিনলাম আমার জন্য এবং জেসি একটা কিনলো। এরপরে আমরা চলে গেলাম পিৎজা খেতে। যদিও ততক্ষণে অনেক লেট হয়ে গেছে, বাট স্টিল আমাদের ক্ষুধোর চেয়ে বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। ডায়েট নষ্ট করে আমরা পিৎজা খাচ্ছি, সেটার কষ্ট আমাদের কি আদৌ ছিল? না, খুশি ছিল, কারণ ফাইনালি অনেক দিন পর আমরা পিৎজা খাচ্ছি। আর এই যে আমরা সবাই বাই বাই।